হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি কি গাছে প্রচুর শসা ধরাতে চান কিন্তু বিপদে পড়ে গেছেন? কেননা শসা গাছ বাড়ছে কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঠিক এমন? আজকের এই ভিডিওতে ফেলে দেওয়া লোহা দিয়ে এমন একটি কারিশমাটিক বিষয় দেখাবো যেটি গাছে দিতে পারলে প্রচুর ফলন হবে। এমনকি বেগুন গাছে বেগুনের সাইজ ভালো হবে এবং প্রচুর ফলন হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এছাড়াও আপনাদের লেবু গাছে ফুল আসছে কিন্তু কিছুদিনের মধ্যেই ফুলগুলো ঝরে যাচ্ছে, আর ঝরবে না। প্রত্যেকটা লেবু গাছের লেবুর ফুল টিকে যাবে। কেননা আজকে একটি সিক্রেট উপাদানের সাথে পরিচয় করিয়ে দেব যেটি কখনোই দেখেননি, আর যেটি গাছে সঠিক মাত্রায় দিতে পারলে গাছে সকল প্রকার সমস্যা, যেমন লাউয়ের সাইজ বেসাইজ হয়ে যাওয়া কিংবা লাউ কম ধরা কিংবা পাতা হলুদ হয়ে যাওয়া, এগুলো দূর হবে। চলুন শুরু করা যাক। শুরুতে জানব প্রথম পদ্ধতি। এক্ষেত্রে প্রথমে আপনারা একটি পাত্র নিয়ে নেবেন। আমি এখানে কাচের একটি পাত্র নিয়েছি। এবার এর মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নেবেন। আমি এখানে 200 মিলি পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনারা যে কোনো অনুপাত নিতে পারেন। এবার যা লাগবে সেটি হলো ফেলে দেওয়া লোহা, অর্থাৎ মরিচা পড়ে গেছে যা ব্যবহার করার উপযোগী নয়, সেই লোহাগুলো বাছাই করবেন। এবার এগুলো অবশ্যই পানির মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা বলতে পারেন কতটুকু লোহা লাগবে কতটুকু পানির জন্য। আপনারা যে কোনো পরিমাণ লোহা দিতে পারেন। এটাকে ডুবিয়ে একদিনের জন্য রেখে দেবেন। একদিন পর ভিউয়ার্স দেখবেন নিচে তলানি পড়ে গেছে, অর্থাৎ এরকম মরিচার তলানি পড়ে গেছে। এটাকে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, আলাদা করে একটি পাত্রে, আমি এখানে একটি মগ নিয়েছি এবং মগের মধ্যে এটাকে খুব সাবধানে ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স, এটাকে অবশ্যই আপনারা আরেকটি পাত্রে ঢেলে নেবেন। এবার ঢেলে নেওয়া হলে পর্যাপ্ত পরিমাণ পানি যুক্ত করতে হবে। কতটুকু যুক্ত করবেন, এটি আপনারা 800 মিলি পানি এর মধ্যে নিয়ে নেবেন। এতে করে দেখা যাবে 1 লিটার দ্রবণ তৈরি হবে। তো আমি এখানে 800 মিলি পানি নিয়ে নিয়েছি। তো এখন খুব ভালোভাবে আবার নাড়িয়ে নিচ্ছি পানি। এবার যা দিতে হবে মাছ ধোয়া পানি, অর্থাৎ মাছ পরিষ্কার করে ধোয়ার পর যে পানিটা বেঁচে থাকবে সেটা ফেলে দেবেন না, এটি এর মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে 200 মিলি পরিমাণে মাছ ধোয়া পানি দিয়ে দিলাম। এই দ্রবণের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান এটি, অনেকে এটি ফেলে দেন। তো এবার এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও একটি উপাদান দিতে হবে, সেটি হলো থিওভিট বা সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি একাধারে ভিটামিন ও ছত্রাকনাশক দুটোরই কাজ করে। এটি কতটুকু দেবেন, এটি আপনারা 1.5 চা চামচ 1 লিটার পানিতে দিয়ে দেবেন। এটি কিন্তু অবশ্যই 1.5 চা চামচ দিতে হবে। তো এবার দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে দ্রবণটি গুলিয়ে নিন। তবে অনেকেই বলতে পারেন কতক্ষণ গোলাবো, যতক্ষণ না পর্যন্ত এই উপাদানগুলো খুব ভালোভাবে না মেশে ততক্ষণ গুলিয়ে নিতে হবে। তো গোলানো হয়ে গেলে অবশ্যই বিকেলে গাছে দেবেন। কিভাবে দেবেন জেনে নেওয়া যাক। এটি আপনারা শসা, লাউ, কুমড়া বা চাল কুমড়া সকল গাছে এটি দিতে পারেন। গাছের গোড়ায় খুব ভালোভাবে ভিজিয়ে দেবেন। এতে গাছ খুব ভালো বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে শসা কিন্তু আনতে সক্ষম হবে। এবার দ্বিতীয় পদ্ধতি। ভিউয়ার্স, আপনারা কি জৈব ছত্রাকনাশক নামটি শুনেছেন? হয়তো অনেকেই শুনেছেন কিংবা শোনেননি। এটি এমন একটি ছত্রাকনাশক যা উপকারী ছত্রাক দিয়ে তৈরি এবং যেটি মাটির উপর এমন একটি লেয়ার তৈরি করে যার প্রভাবে ক্ষতিকর ছত্রাক আক্রমণ করতে পারে না, যা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও শুধুমাত্র ছত্রাকই নয়, এটি ক্ষতিকর অণুজীবকে মেরে মাটিকে উর্বর করে তোলে, যাতে করে মাটির উর্বরতা বৃদ্ধির সাথে গাছে প্রচুর পরিমাণে ফলন হয়। এই ট্রাইকোডার্মা পাউডার খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। এতে করে শিকড় পচার সমস্যা কিংবা গাছ নেতিয়ে পড়ার সমস্যা কিংবা চারা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা দূর হয়। ভিউয়ার্স, অনেকেই এটি বলতে পারেন কিভাবে দিব। এটি দেওয়ার ক্ষেত্রে 1000 কেজি জৈব সারের সাথে 1 কেজি অথবা 100 কেজি জৈব সারের সাথে 100 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে 7 দিন রেখে দিতে হবে। 7 দিন পর মাটির সাথে মিশিয়ে গাছ লাগাতে হবে। অনেকে বলেন যারা দেননি এখনও, তারা অবশ্যই কিছু পরিমাণ পানির মধ্যে 1 থেকে 1.5 চা চামচ ট্রাইকোডার্মা মিশিয়ে খুব ভালোভাবে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এটি লেবু গাছে কিংবা যে কোনো গাছে দিতে পারেন। এতে গাছের শিকড় ভালো থাকবে ও গাছে খুব ভালো ফলন হবে। এছাড়াও ভিউয়ার্স, আপনারা যদি সুস্থ সবল ফল কিংবা শাকসবজি পেতে চান এটি ব্যবহার করবেন।
এছাড়াও বীজ শোধনের ক্ষেত্রে 1 লিটার পানিতে 5 থেকে 10 গ্রাম ট্রাইকোডার্মা নিয়ে ভিজিয়ে রাখুন বীজ। 12 ঘন্টা পর এই পরিশোধিত বীজ বপন করতে পারেন। এছাড়াও এটি অবশ্যই মাটিতে মিশিয়ে যদি দেন তাহলে দেখা যায় একবার ব্যবহার করলে 2 থেকে 3 বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকে। আমরা যে ছত্রাকনাশক ব্যবহার করি এগুলো কিন্তু কয়েক ঘন্টা থেকে কয়েকদিন কাজ করে, কিন্তু এর পরে আর কাজ করে না। কিন্তু এটি ব্যবহার করলে অবশ্যই আপনারা গাছকে ছত্রাকের হাত থেকে 2 থেকে 3 বছর খুব ভালোভাবে প্রোটেকশন দিতে পারবেন। ভিউয়ার্স, কাটিং থেকে চারা তৈরির সময় গাছের গোড়ায় ট্রাইকোডার্মা মিশিয়ে এভাবে লাগিয়ে দিন। এতে ডাল সহজে পচবে না বা ছত্রাকের আক্রমণ হবে না। এছাড়াও ট্রাইকোডার্মা 5 থেকে 10 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে সকালে কিংবা বিকেলে স্প্রে করুন। স্প্রে করার আগে স্প্রে বোতলটি অবশ্যই গরম পানি বা সাবান পানি দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে পরিষ্কার করে নেবেন। এরপর এটাতে মিশ্রণটি দিয়ে গাছে অবশ্যই স্প্রে করে দেবেন। এটি সকালে কিংবা বিকেলে স্প্রে করতে পারেন, এমনকি নার্সারি বেডেও এটি খুব সহজেই স্প্রে করতে পারেন। ভিউয়ার্স, অনেকেই বলতে পারেন এই ট্রাইকোডার্মা কোথায় পাবো? আপনারা যে কোনো বীজ দোকানে খোঁজ করতে পারেন, এমনকি এটি আপনারা অনলাইন মার্কেটিংয়েও যোগাযোগ করতে পারেন। এতে করে আপনারা খুব সহজেই এটি ক্রয় করতে পারবেন। বিশেষত এটি কোনো স্পন্সর নয়, এটি আমি পার্সোনাল রিকমেন্ড করছি। এছাড়াও এই ট্রাইকোডার্মা আপনারা জৈব সারের সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন গাছে, এতেও কিন্তু খুব ভালো কাজ করবে। এতে করে গাছে জৈব সারের চাহিদা মিটবে, পাশাপাশি কোনো ছত্রাক আক্রমণ হবে না। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।